আমি তোমাদের সামনে এই আমারই করা ড্র্যাগ প্রুফ মেকআপের ফুল টিউটোরিয়াল নিয়ে এসেছি। দেখো কতটা ড্র্যাগ প্রুফ। স্কিনে হাত দিচ্ছি, একদম মানে স্কিন থেকে কোনো রকমভাবে ফাউন্ডেশন উঠে আসছে না। এইটা আমার জাস্ট আলতা পরেছিলাম বলে লেগেছিল হাতে। দেখো আমার সোয়েটিংও হচ্ছে, বাট সোয়েটিংয়ের সাথেও কোনো রকম আমার ফাউন্ডেশন আসছে না। দেখো আমার হাতে অলরেডি কিন্তু আলতা লেগে আছে, এটা কোনো কিন্তু ব্লাসার আসছে না। দেখো এইটারই ফুল ভিডিও তোমরা দেখতে থাকো আর জানাও। হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের একটা ডে মেকআপ করে দেখাবো। জাস্ট 5 to 10 মিনিটসের মধ্যে একটা তুমি কীভাবে একটা ডে মেকআপ করবে সেটাই আমি দেখাবো। দেখো ফার্স্ট স্টেপে আমি কী করছি। ফার্স্টে আমি একটা রিকর্ডের একটা ওয়াইপস দিয়ে আমি মুখটা ক্লিন করে যেহেতু এখন গরমকাল সেহেতু আমি মুখে একটু আইস রাব করব, কিন্তু সেটা ডিরেক্ট নয়, সেটা একটা কটনের কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মুখটা একটু আইস রাবিং করা হবে। আইসটা রাব করার পর আমি এই ফ্যান দিয়ে আমার ভালো করে গোটা মুখটা আমি শুকিয়ে নেব। আইসও রাব করব, তার সাথে আমি ফ্যান দিয়ে গোটা মুখ শোকাতে থাকবো। মুখটা আমার শুকিয়ে যাওয়ার পর আমি একটা ফেস মিস্ট ইউজ করছি, যে কোনো ধরনের একটা ফেস মিস্ট ইউজ করতে হবে এবং তারপর আবার মুখটা শুকাতে হবে। স্কিনটাকে এইভাবে শুকিয়ে নেওয়ার পর এবারে আমি ইউজ করছি একটা পোর প্রাইমার। তোমরা ম্যাটিফাইন প্রাইমার ইউজ করতে পারো বা যে কোনো পোর প্রাইমার ইউজ করতে পারো অথবা গ্রিপ প্রাইমার ইউজ করতে পারো। আমি ইউজ করছি একটুখানি পোর প্রাইমার। দেখো খুব অল্প পরিমাণে নিয়েছি, যেখান থেকে আমার ভীষণ অয়েল সিক্রিয়েশন হয় সেই যে জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করলাম, আর হচ্ছে গোটা মুখে ভালো করে আমি ব্লেন্ড করলাম। যাদের ভীষণ ড্রাই স্কিন তারা ময়শ্চারাইজারটা লাগাতে পারো, কিন্তু সেটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার লাগাতে হবে। আমি কিন্তু কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করিনি। এরপর আমি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য এই কনসিলার ইউজ করছি। এটা ক্রাইলনের কনসিলার, তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো। দেখো আমি কনসিলারটা কোথায় কোথায় ইউজ করছি। যেখানে আমার ডার্ক সার্কেল আছে আমি জাস্ট আঙুল দিয়ে ইউজ করছি, খুব অল্প পরিমাণে। একদম বেশি ইউজ করব না, কারণ এটা ডে মেকআপ হচ্ছে। একদম ভীষণ অল্প পরিমাণে ইউজ করব আর ভালো করে আমি ব্লেন্ড করব এটাকে। আমি বিউটি ব্লেন্ডার ইউজ করছি। দেখো আমি এটা ভালো করে ব্লেন্ড করে দেখাচ্ছি। দেখো আমার দেখো মুখটা ভালো করে যে জায়গাগুলো আমার ডার্ক ছিল সেখানগুলো আমি কনসিলিং করে নিয়েছি। এবার আমার স্কিন টোনটা ম্যাচ করে গেছে। এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। দেখো আমি কি ফাউন্ডেশন ইউজ করছি। আমি ইউজ করছি এলেগালের ফাউন্ডেশন। এই দুটো শেড মিশিয়ে আমি আমার স্কিন টোন তৈরি করব। দেখো আমি কইটুকুনি ফাউন্ডেশন দিয়েছি, এইটা দিয়েই আমি গোটা মুখটা কভার করব, কারণ আমার বেশি কভারেজ চাই না। এটা ডে মেকআপ। আর এটার সাথে আমি ইউজ করব রিকোডের লাইফলাইন। দেখো রিকোডের লাইফলাইন ইউজ করছি। এবারে আমি আমার স্কিন টোন রেডি করে নিয়েছি। এবার আমি একটা কাবুকি ব্রাশ দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। একদম একটুখানি নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করব। খুবই অল্প পরিমাণে নিতে হবে ফাউন্ডেশন যেন না একদম বেশি হয়, কারণ ডে মেকআপে খুব খারাপ লাগবে বেশি ফাউন্ডেশন হয়ে গেলে। ব্রাশ দিয়ে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এইবার আমি
ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। এটা বি কসমেটিক্সের ব্লেন্ডার। দেখো আমার ইউজ করার পরও কতটা বেঁচে গেছে ফাউন্ডেশন। আমি খুব অল্প পরিমাণে লাগিয়েছি, একটুখানি সাদা সাদা মনে হচ্ছে, পরে আর একটু ডার্ক হয়ে যাবে যত সময় যাবে স্কিনটা। তারপরে এইটা দিয়ে আমি ব্লেন্ড করব জাস্ট খুব সফট হ্যান্ডে, কারণ আমাদের ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরেও একটু ফিনিশিং দেওয়ার জন্য আমাদের ব্লেন্ডার ইউজ করতে হয়। দেখো ভালো করে আমি ব্লেন্ড করব খুব সুন্দর করে। আর এই ব্লেন্ডারটা খুব ভালো, বি কসমেটিক্সের বিউটি ব্লেন্ডার। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আগে ফাউন্ডেশনটা ভালো করে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি ইউজ করছি একটা সেটিং পাউডার, যেটা সেট হচ্ছে বানানা, আর যেটা ব্র্যান্ড হচ্ছে ফরএভার 52। দেখো এইটা আমি ভালো করে স্কিনে লাগিয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। একটা পিৎজা পাফে এটা নিচ্ছি এবং এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার এটাকে নিয়ে আন্ডার আই, ভালো করে ব্লেন্ড করছি। যেখানে যেখানে আমার অনেক সোয়েটিং হবে বা যেখান থেকে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে ভালো করে সেট করব এবং এটা প্রেস করে হালকাভাবে প্রেস করে করে বসাতে হবে। এইগুলোতে ক্রিজ পড়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এইগুলোতে আন্ডার আইতে একটু ভালো করে প্রেস করে বসাচ্ছি। এবং এই জায়গাগুলোতে এখানে স্মাইল লাইন আছে, এই যে জায়গাগুলোতে আগে বসাবো, তারপর অল ওভার ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করব। ভালো করে এটাকে সেট করছি। এরপর আমি খুব অল্প পরিমাণে কম্প্যাক্ট ইউজ করব, যেটা হচ্ছে ফরএভার 52, এই যে সেম পিৎজা বক্স দিয়ে খুব অল্প পরিমাণে ইউজ করব। এটা আমি শেষেও করতে পারি আবার, যদি আমার মনে হয় যে স্কিনটাকে আরও একটু হাই করতে হবে স্কিন টোনটাকে, তখন আমি আবার করতে পারি। এখন আমি মোটামুটি একটা অ্যাপ্লাই করে রেখে দিলাম। দেখো এরপর আমি আইব্রোটা ড্র করে নেব। এটা দিয়ে আমি ড্র করে নিচ্ছি আইব্রোটা। ন্যাচারাল ফিনিশ লাগার জন্য আমি পাউডারি প্রোডাক্ট ইউজ করছি। এই দুটো কালার আমি মিক্স করব, মিক্স করে আমি আমার আইব্রোটা ড্র করব। আইব্রোটা ড্র করা হয়ে গেছে। এইবার আমি করব একদম একটা সিম্পল একটা আই মেকআপ। দেখো তোমরা, প্রথমে আমি একটা বড় একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, যেটা আমি একটা লাইট একটা কালার নিলাম। এইরকম ধরনের একটা লাইট একটা কালার নিয়েছি, নিয়ে আমি আইতে ভালো করে ব্লেন্ড। দেখো আমি ঠিক ক্রিজ লাইনে এটাকে ব্লেন্ড করছি এবং নিচের দিকে একটু একটু করে নামাচ্ছি। এইবার এর থেকেও ছোট আর একটা আমি ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, আর সেটা নিয়ে আমি একটা আর একটু ডার্ক কালার নিয়ে আমি ইনার কর্নারটা ব্লেন্ড করবো। দেখো আরও একটা ডার্ক কালার নিয়ে আমি আউটার কর্নারটা ডার্ক করছি। এরপর আমি এই শিমার কালারটা আমি আমার আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি, যেটা আমি লিডে অ্যাপ্লাই করছি। দেখো এই শিমার কালারটা অ্যাপ্লাই করার পর এখানে একটা দাগ সৃষ্টি হয়েছে। এই দাগটা ব্লেন্ড করার জন্য আমি প্রথমে যে ডার্ক কালারটা নিয়েছিলাম সেইটা দিয়ে আমি ভালো করে এই দাগটাকে ব্লেন্ড করে দেবো, যাতে না কোনো রকম হার্শ লাইন বোঝা যায়। দেখো আই মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আইলাইনার পরে নেব। আমার চোখ ছোট বলে আমি আর নিচে লাইনার ইউজ করছি না, কাজল ফাজল কিছু ইউজ করছি না। আমি ওপরে জাস্ট কাজল ইউজ করেছি, নিচে আমি শ্যাডো দিয়ে এই আইটা ব্লেন্ড করে নিচ্ছি নিচের অংশটা। দেখো আমি লোয়ার ল্যাশে আমি কাজল অ্যাপ্লাই করিনি, জাস্ট আমি একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে হাফ এনেছি, এতটা অবধি আমি ব্লেন্ড করেছি। ফ্রন্টের অংশটা আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এইভাবে যাদের ছোট আই আছে তারা এইভাবে কাজ করবে।
তারপর আমি চোখের উপরে যে ডার্ক কালারটা ছিল ব্ল্যাকের ঠিক নিচের অংশটায় আমি সেই কালার দিয়ে স্মাচ করব। যেহেতু আমি চোখের ওপরেও দুটো কালার ইউজ করেছি সেহেতু আমি নিচেও কিন্তু চোখের নিচে আমি দুটো কালারই ইউজ করেছি। এইভাবে আই মেকআপটা আমি কমপ্লিট করেছি। এরপর ইউজ করবো আমি মাস্কারা। আমি একটা ফেসেস কানাডার মাস্কারা ইউজ করছি এখানে। দেখো আমি দুটো চোখেই মাস্কারা ইউজ করে ফেলেছি। ইজিলি তোমরা এইভাবে একটা আই মেকআপ করতে পারো। দেখো এটা খুব পার্টি মেকআপেও খুব ভালো লাগবে এবং ব্রাইডালেও ভীষণ ভালো লাগবে। এখন তাড়াতাড়ি তো ব্রাইডালে আই মেকআপ চাই, এরকম ধরনের আই মেকআপ করতে পারো। এরপর আমি ইউজ করব ব্রোনজিং। এবার আমি ব্রোনজিং করব আমার স্কিনে। এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমার স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক হবে, 1.5 থেকে 2 টোন একটু আমি ব্রোনজিং করব। ফোরহেডেও আমি করে নিলাম কারণ আমার ফোরহেডটা অনেকটা ব্রড। আমি আমার নোজে করছি। যারা ব্রাইডাল করো তারা ব্রোনজিং এর বদলে কন্ট্রোলিং করবে। আমি জাস্ট ব্রোনজিং করলাম, একটু শেডিং করলাম স্কিনটা। এই যে পুরো একদম যে ফ্ল্যাট একটা ফেস লাগছিল, একটু শেপ দেওয়ার জন্য আমি ব্রোনজিং করলাম। এরপর আমি করব ব্লাশার। দেখো যেহেতু আমরা মিডিয়াম স্কিন টোনের, তো এই কালারটা দুটোই মিক্স করে আমি আমার কাজ করব। একটু মিক্স করলাম, একটু স্মাইল করতে হবে। এরপর হালকা আমি নোজে করে নেবো। এরপর আসছি আমি হাইলাইটিং পার্টে। যেহেতু এটা সামার টাইম, যে কোনো ম্যাট ধরনের স্প্রে ইউজ করবে মুখে। আমি এই ম্যাট স্প্রেটা ইউজ করছি। এবার আমি আমার মুখটাকে 80% শুকিয়ে নিয়ে এর ওপরে আমি ইউজ করব হাইলাইটার। জাস্ট ব্লাসারের ওপরের অংশটায় আমি জাস্ট খুব হালকাভাবে হাইলাইটার ইউজ করলাম। নোজ স্ট্রিপে ইউজ করলাম। ফোরহেডে আমি বেশি ইউজ করলাম না কারণ আমার ফোরহেডটা অনেকটা ব্রড। এখানে ইউজ করলাম।
এবার একটা ডার্ক কালারের লিপস্টিক দিয়ে আমি লিপটা ড্র করে নিচ্ছি। লিপস্টিক ইউজ করে নিয়েছি, এবার আমি একটা টিপ ইউজ করে ফুল লুকে আমি আসছি।